প্রিয় দর্শক, বসি ট্রু নিউজ ট্রাভেলের অ্যানাদার ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা রয়েছি চেয়ারম্যান লেক। ভ্রমণ পিপাসু ও অ্যাডভেঞ্চার প্রিয়দের কাছে পাহাড় অন্যতম একটি আকর্ষণীয় নাম। পাহাড় এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে। শীতকালের ঘন কুয়াশার চাদরে ঢাকা পাহাড় আর বর্ষার ঘন সবুজে ছেয়ে যাওয়া পাহাড় দুটোই রয়েছে আলাদা সৌন্দর্য। তাই ভ্রমণ পিপাসুরা সুযোগ পেলেই ছুটে যান পাহাড়ে। আমরা আছি চেয়ারম্যান লেক। চেয়ারম্যান লেকটি বান্দরবান জেলার লামা উপজেলায় অবস্থিত। যদিও এটি লামা উপজেলায়, কিন্তু লামা উপজেলা হলেও সেটি চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক রয়েছে, মহাসড়কের পাশে নেমে এই লেকে খুব সহজেই আসতে পারে। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এখন আমরা ঢাকা চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ের আজিজনগরে নেমেছি। এটা হচ্ছে আজিজনগর বাস স্ট্যান্ড। আজিজনগর বাস স্ট্যান্ড থেকে আমরা এখন চেয়ারম্যান লেক যাব। আজিজনগর বাস স্ট্যান্ড থেকে নেমে গজারিয়া সড়ক ধরে জিপে কিংবা অটোরিকশায় 60 থেকে 70 টাকায় ভাড়ার আপনি চলে আসতে পারেন এই চেয়ারম্যান লেকে। স্থানীয় ভাষায় পাহাড়ি পদদেশে গড়ে ওঠা এই পাহাড়ি লেকটি চেয়ারম্যান গুদা নামেও পরিচিত। দেখছো, অসাধারণ সুন্দর। দেখছো, দেখতে পাচ্ছ? বিশাল লেকের চারপাশে রয়েছে পাহাড়, রয়েছে বিশাল বড় প্রাকৃতিক মাছ, বিশেষ করে পাঙ্গাস, মাগুর ও কাতল মাছের কথা বলা যেতে পারে। রয়েছে কৃষকদের উন্নয়নে পানি সমস্যা নিরসনে বিশাল সুইচ গেট, রয়েছে স্পিড বোট। শীতকালে এখানে অতিথি পাখির বিশাল সমাহার, যা দেখে সত্যি পর্যটকদের মন ভরে যায়। আসো আসো আসো, ভালোভাবে ভালোভাবে বৈঠানারও, ওই নৌকাটাকে সরাও। এই তো আসতেছে আসতেছে আসতেছে, চলতেছে চলতেছে। হ্যাঁ, এবার দাও জুড়ে। এই তো, এই তো হচ্ছে, এই তো, এই তো, এই তো এসে গেছে। এ মাঝি, নৌকার মাঝি লিয়ানা, আসো। মোটু পাতুর অ্যাকশনটা একটু দেখাও তো। লিয়ানা, একটু দেখাও, কিছু একটা দেখাও। কি দেখাবো তুমি? হ্যাঁ, কিছুই দেখাতে পারবো না? তুমি তো কিছুই জানো না। লিয়ানা, একদম চুপচাপ থাকো। দেখো, অনেক পাখির শব্দ পাওয়া যাচ্ছে চারিদিকে। যদি পাখিগুলো দেখা যাচ্ছে না গাছের ঢালের আশেপাশ থেকে, কিন্তু এই যে ঘুঘুর ডাক পাচ্ছি। তারপর আমি সাউন্ড অফ করছি। হ্যাঁ, অনেক পাখি কো কো করতেছে না, কিন্তু ওই মিউজিকের কারণে পাখি শব্দগুলো আরও বেশি আসতেছে না। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা লেগের ঠিক মাঝখানে রয়েছি। মাঝখান থেকে আপনাদের লেগের একটি বিস্তারিত একটু দেখানোর চেষ্টা করছি। এইটি হচ্ছে লেগের চারিদিকে। এটি আমরা এসেছি এখন ফেব্রুয়ারি পার হয়ে আজকে মার্চের 1 তারিখ। যদি এটা আমরা বর্ষার মৌসুমে আসি, তাহলে এটা পানির পরিমাণ আরও বেশি থাকবে এবং এটার সৌন্দর্যটা আরও বেশি থাকে। কাঠের ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ধরনের কাঠের ব্রিজ রয়েছে এই লেগে টোটাল 4টি। আমাদেরকে এখানে যারা স্থানীয় লোকজন যারা কাজ করেন তারা আমাদেরকে জানিয়েছে এই ধরনের কাঠের ব্রিজ রয়েছে 4টি। আসলে পুরো ব্রিজটি আসলে অনেক বড়, তো যার কারণে আপনার এখান থেকে পুরো ব্রিজটিকে দেখা কিংবা এক পলকে পুরো ব্রিজটি দেখে শেষ করা, এটা আসলে অনেক কঠিন বিষয়। তবে পরিবার নিয়ে সারা দিন ব্যাপী বেড়ানোর একটি সুন্দর একটি জায়গা। এই যে আমরা
পাখির ডাক শুনতে পেয়েছি। নিশ্চয়ই আপনারাও শুনতে পেয়েছেন। আপনাদেরকে শোনানোর জন্যই একটু অপেক্ষা করেছিলাম। অসাধারণ সুন্দর পাখি শীতকালে এখানে শীতকালীন যে পাখিগুলো রয়েছে পাখিদের অভয়ারণ্যে পরিণত হয় এই অংশটি। আমাদেরকে এখানে স্থানীয় লোকজন যারা জানিয়েছেন। আমরা আসলে এই যে সময়টাতে আসছি এটা শীতকাল নয় আবার গরমও নয়, ঠিক মার্চ মাস, হালকা গরম পড়ে গেছে। তো এই সিজনটাতে আসলে তেমন বেশি আকর্ষণীয় নয়। এটি সাধারণত বর্ষাকালটাতেই খুব বেশি ভালো লাগে এবং শীতকালে প্রচুর পাখির উপস্থিতি থাকে, যার কারণে শীতকালটা অনেক বেশি ভালো লাগে। আর বর্ষাকালে পুরো লেক জুড়ে থই থই পানি থাকে এবং অসংখ্য বোট চলে। শীতকালে অনেক পাখির আনাগোনা লক্ষ্য করা যায়, যার কারণে শীতকালটাতে অনেক বেশি ভালো লাগে। সব মিলিয়ে অসাধারণ সুন্দর। আপনার সারা দিন ঘোরাঘুরি করার পরেও আপনার ক্লান্তি অনুভব হবে না এবং পরিবার নিয়ে সময় কাটানোর সুন্দর একটি জায়গা। হ্যাঁ, তুমি মাছ দেখতে পাচ্ছ? এখানে মাছ দেখা যাচ্ছে? দেখো ভালো, কি কি মাছ দেখতে পাচ্ছ এখানে? কি কি মাছ আছে জানো? এখানে মাগুর মাছ আছে, পাঙ্গাস মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, কাতল মাছ আছে। তুমি কি কি মাছ দেখতে পেয়েছো এখন পর্যন্ত এই ঝিরিতে? এই যে দেখো মাছ, এই যে ফুট 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 করতেছে, এগুলো ঝিরঝির যেগুলো করতেছে এগুলো সব মাছ। মাছের খাবার যখন দিবে, হ্যাঁ এগুলো মাছ। এটা আবার যখন খাবার দিবে, খাবার দিলে তখন লাফিয়ে উঠবে। এটা বাংলাদেশের পতাকা, কলা পতাকা দিয়ে বাংলাদেশের পতাকা বানাই দিচ্ছ। বাংলাদেশের পতাকার মান সম্মান শেষ করে দিচ্ছ তুমি। চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য আর রোমাঞ্চকর অনেক জায়গার কারণে বান্দরবনের লামা উপজেলা সম্প্রতি সময়ে বাংলাদেশের পর্যটন খাতের উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। প্রাকৃতিক রূপবৈচিত্র্যের পরিপূর্ণ পাহাড়ি কন্যা নাম লামা ও পার্শ্ববর্তী জেলা রয়েছে আলীকদম। ঘুরে আসি, তারপরে উপরে দেখি। আগে উপরে কি আছে? উপরে তো অনেক কিছু আছে, দেখছো? ওই হাউসে না, ওপরে হচ্ছে ওদের একটা রেস্টুরেন্ট। এখান থেকে তো আরো ভালো। গাছের উপর কেন? তুমি কি বানর? বানর রয় না গাছের মধ্যে চড়ে? তুমি কি বানর হয়ে গেলে নাকি এখানে বেড়াতে এসে?